আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছটা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে নেব। মশলার সঙ্গে খুব ভালো করে চিংড়ি মাছটা একটু হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। একেবারে ভাজা ভাজা করার দরকার নেই, জাস্ট একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু পালং শাক দেবো আর পালং শাক থেকে প্রচুর পানি বেরোবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাক। তো এখন পালং শাক আমি সব দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে একটু ওপর থেকে নিচ থেকে পালং শাকটা আমি নেড়ে চেড়ে দেব। পালং শাক দেখতে বেশ অনেকটাই লাগছে, কিন্তু এর 5 ভাগের 1 ভাগও থাকবে না যখন এর থেকে পানিটা ছাড়তে শুরু করবে। তো আমি নিচের পালং শাকগুলো উপর দিকে তুলে দিচ্ছি। নিচের দিকটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বেগুন। বেগুনটা দিলে শাকটা অনেকটাই সফট মনে হয়, খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো বেগুনটা দিয়ে দেওয়ার পর আবারও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালো করে আমি শাক বেগুনগুলো এক জায়গায় করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি শাকটা কুক করে নেব। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা পরিমাণে পানি ছেড়েছে শাক থেকে। এই সময় একটু যে বেগুনগুলো আছে সেগুলো আমি খুন্তি দিয়ে এইভাবে নেড়ে নেড়ে দেবো, যাতে সম্পূর্ণটা একদম ঘন্ট মতো হয়ে যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন আমি তেলের উপরে ফোড়ন দিয়ে নেব। তো কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা এবং বেশ কিছুটা থেতো করে রাখা রসুন। খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে রসুনের। রসুনটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে আমি শাকটা দিয়ে দেব।
তো রসুনটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি শাকটা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ওকে, বাই।